উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে তিস্তার তীরবর্তী লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। এতে করে মানুষের জনজীবনে ভোগান্তি দেখা দিচ্ছে এবং এই লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে, এই 5টি উপজেলার বিভিন্ন নিম্ন অঞ্চল এবং তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে এগুলো কিন্তু একদম প্লাবিত হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোচা ইউনিয়নের একটি এলাকায়। আমার পিছনেই কিন্তু একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এটিও কিন্তু এই সামনে যে রাস্তা রয়েছে, রাস্তায় পানি প্লাবিত হওয়ার কারণে কিন্তু সেখানে যে বন্যা পরিস্থিতিতে বন্যায় যে রোগ ব্যাধি হয়, সেই চিকিৎসার জন্য কিন্তু তারা সে কমিউনিটি ক্লিনিকে যেতে পারছে না। এই অঞ্চলের মানুষ সহ লালমনিরহাটের 5টি উপজেলার মানুষের কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেরেছি যে কোথাও পানি বুক পর্যন্ত, কোথাও কোমর এবং কোথাও হাঁটু পর্যন্ত কিন্তু পানি রয়েছে। এতে করে যে পরিস্থিতি দেখা দিয়েছে, মানুষের কিন্তু ভোগান্তির শেষ নেই। গবাদি পশুর গোখাদ্য এবং মানুষের যে শুকনো খাবার সবকিছুর কিন্তু সংকট দেখা দিয়েছে এবং বেশিরভাগই কিন্তু বাসার যে টিউবওয়েল রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। এই কারণে কিন্তু যে বিশুদ্ধ পানি রয়েছে সেটি কিন্তু সংকট দেখা দিয়েছে। তো এই অবস্থাতে কিন্তু মানুষের করুণ পরিণতি দেখা দিয়েছে। আমরা যে এলাকাটিতে রয়েছি এই এলাকায় বেশিরভাগই মানুষ কিন্তু বিভিন্ন রোগ ব্যাধিতে অসুস্থ হয়েছে। তবে এই কমিউনিটি ক্লিনিকের সামনে পানিবন্দী হওয়ার কারণে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা নিতে পারতেছে না। তবে স্বল্প পরিসরে কমিউনিটি ক্লিনিকের সামনে কিন্তু স্থলে একটি ছোট টেবিল নিয়ে বসেছেন কমিউনিটি ক্লিনিকের সদস্যরা। তবে সেটি দিয়ে কিন্তু এই অঞ্চলে যে মানুষের রোগ ব্যাধির যে অবস্থা খারাপ হয়েছে সেটি কিন্তু মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না। এতে এই অঞ্চল কিন্তু সহ বিভিন্ন লালমনিরহাটের বিভিন্ন যে উপজেলা রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই পানির তলে রয়েছে। ঘুম থেকে উঠি দেখি ঘরের আধ ঘর পানি, মানে হাঁটু পর্যন্ত। পরে চুলে টুলে উপর উঠে নাও, উঠিয়ে মনে করেন রান্না বান্না ওইখানে করে খাই নাও। জমা জমি মেলা নষ্ট হয়ে গেল। ওই যে ভাঙি চুরি ওয়া ধান খাতগুলো খুব ক্ষতি হয়েছে। গরু ছাগল তো কয়েকটা ভাসি গেল, আবার আদমিগুলো উচের তুলছে, কয়েকটা ভাসি গেছে। আজকে নৌকে 3খান ডুবি গেল। খাবার দাবার এখন গরু ছাগল তো রাস্তায় উঠেছি আর খাওয়া দাওয়া তো শুকনে খাচ্ছি। সরকার থেকে কি দেয় বাবা? উঠলে ফাতি বুঝি তাল দেয়, উঠলে বাদ দিয়ে নদীর ব্যবস্থা যে করে আমরা এইটা যথেষ্ট। কিন্তু এলে তো নদী ফলন চাই, আমরা ওইটাই বাঁচ পেয়েছে। এলে কোনো আমাদের প্রশ্ন নাই, নাই বেড়া ধর নাই থাক, নদী খনন হোক। আমরা সরকারের কাছে আহ্বান এইটাই, নদীটা যেন আমরা খনন করে দেয়, আর আমরা কিছু চাই না। বন্যা আমরা 5 দিন থেকেই এ পর্যন্ত গেল চলি। এই আমরা বাজার থেকে শুকনো খাবার আনলাম, এখন আমাদের তিস্তা খোঁড়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে। এখন না হলে তো আর বেড়াইতে পারবো না। গরু ছাগল সব ডুবে আছে, এখন আর কি করবো? এখন ধান আবাদ করছিলাম, তেমন তো মনে করো 3 বের এক এক করে 3 বের গেলাম গাড়ার মাধ্যমে। ফিরে এবার এখানে করে হোগা রোগা বেড়ে হয়েছে। ফিরে আবার কালকে হঠাৎ আজকে 3টে পর্যন্ত পানি। মনে করে ঘুম থেকে উঠতে সময় পাইনি। গরু টরু মনে করে গরু গাছ ছাগল টাগল নিয়ে উঠতে সময় পাইনি। গরু দিকে পানি ভিজে গেছে। 10 মিনিটে ঘর আমার পুরো হয়েছে, 1 মুখি পানি হয়ে গেছে। সকাল থেকে 15টা উঠে খাইলাম, আর কি খাবো? পানির জন্য তো বাকশাক করতে পারতেছে না। পানিতে সেটা আমি মনে করো 3 চালান কি 4 চালান পানি আসলো আর কি। এই অবস্থায় আছে, কি করবো এখন? উপায় আছে কিছু? আর কি করবো?